আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া ৬ আসন থেকে। জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে ঘোষণার পর জেলা জুড়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার পরপরই বগুড়ায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অন্য কোনো দল নির্বাচনে অংশ নিলে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন দলের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে প্রার্থী দেওয়ায় এই আসনে তার বিপক্ষে যে সমস্ত অন্য দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রার্থী হবে, তাদের জামানত এখানে বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগামী নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে বলেও মন্তব্য করেন তারা। মানুষ উন্মুখ হয়ে আছে এই জিয়া পরিবার থেকে জিয়া পরিবারের মানুষের 17 বছর যে জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষের বগুড়া, বিশেষ করে বগুড়ার মানুষের যে ঋণ, এই ঋণ শোধ করবার জন্য বগুড়ার মানুষ উন্মুখ হয়ে আছে। তরুণ প্রজন্মের আগের থেকে একটা প্রত্যাশা ছিল বগুড়া সদর 6 আসন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণের যে অভিভাবক, তরুণদের যে নেতা তারেক রহমান বগুড়া সদর 6 আসন থেকে নির্বাচন করবেন ধানের শীষ মার্কায়। আজ আলহামদুলিল্লাহ আমাদের সে আশা পূরণ হয়েছে। আমরা এখন স্বতঃস্ফূর্তভাবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার তারেক রহমানকে ধানের শীষ মার্কায় নির্বাচন করার জন্য মাঠে ঘাটে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া 6 আসন থেকে তারেক রহমান নির্বাচিত হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন, এমনটাই আশা বগুড়াবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।